17টি বছর, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ হয়তো এই অপেক্ষার প্রহর গুনেছেন তিনি। কখন ফিরবেন দেশের কাছে, কখন ছুঁবেন মাতৃভূমির মাটি, সেই অপেক্ষার প্রহর ফুরলো আজ। ছুঁয়ে দেখার তার যে আকুতি সেটি আমরা দেখতে পাচ্ছি। তিনি প্রায় দেড় যুগ পর দেশে প্রত্যাবর্তন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দীর্ঘ নির্বাসন জীবনে ছুঁয়ে দেখা হয়নি দেশের মাটি, তাই তো দেশে পৌঁছেই খালি পায়ে ছুঁয়েছেন মাতৃভূমি। বৃহস্পতিবার সকাল 10:40 তারেক রহমানকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রয়োজনীয় কাজ সেরে তারেক রহমান বাইরে আসেন। রাস্তার পাশে সারি সারি গাঁদা ফুলে সজ্জিত ছোট্ট বাগানে পাদুকা খুলে পা রাখেন মাটিতে। কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন শিশির ভেজা ঘাসে। হাতে তুলে নেন এক মুঠো মাটি, তুলে দেন সহকর্মীদের হাতে। তার চোখে মুখে তখন দেখা যাচ্ছিল আনন্দের ঝর্ণাধারা। পায়ের তলে, হাতের মুঠোয় দেশের মাটির স্পর্শ। দেশপ্রেমের এই অনুভূতি প্রকাশ মন ছুঁয়েছে সবার। 17 বছর আগে তারেক রহমান যখন দেশ ত্যাগ করেন, তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে। লন্ডনের প্রবাস জীবনে থেকেও দেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি তিনি। দূরত্ব ছিল ভৌগোলিক, কিন্তু সংযোগ ছিল অবিচ্ছিন্ন। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন জুড়ে ছিল তার উপস্থিতির ছাপ। আজ খুঁজল সেই দূরত্ব। তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা বলেই দেখছেন অনেকেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।